সাঁইথিয়ায় নগর কমিটি গঠন করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সংগঠনের গতি প্রকৃতি আরও ত্বরান্বিত করতে এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আজ সাঁইথিয়া শহরে বিশেষ সভায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নতুন নগর কমিটি গঠন করা হয়। আজকের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের বীরভূম জেলা সম্পাদক শান্তনু হাজরা সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনের কার্যক্রম পরিচালনার জন্য অরিজিৎ দত্তকে সাঁইথিয়া নগর কমিটির সভাপতি এবং শান্তনুকে সাঁইথিয়া নগর সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। নবনিযুক্ত নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছে সংগঠন। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের উপস্থিতিতে আজ স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন কমিটি এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। বাইরে যারা ঘোরাঘুরি করছেন গ্রহণ করুন। আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে। এরপর রীতি অনুসারে তিনবার ব্রহ্মনাথ শুরু হবে। যারা দাঁড়িয়ে আছেন আমাদের অনুরোধ করব, আমাদের শেষে ভারত মায়ের আরতি হবে। ভারত মাতার আরতির সময় সকলে ভারত মাতার চরণে পুষ্পার্পণ করবেন। সকলে করবেন। সকলকে জয় শ্রীরাম। মঞ্চে পরিষদের কার্যকর্তাদের নমস্কার জানিয়ে আমি জেলা সম্পাদক শান্তনু হাজরা এবং সবার আগে মাকে প্রণাম জানিয়ে আমরা নম মাধবাচী সরস্বতী সাধব সর্বকার্যেষু মাধব। নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ। জয় মা নন্দকেশ্বরী। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। শ্রীরাম জয় রাম জয় রাম। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। উনি মানে যুদ্ধ করে এবং ওনার চাকরি ছেড়ে দিয়ে এসছেন। উনি ক্যান্সার স্পেশালিস্ট। ওনার বাড়ি শিউরি। ওনার নাম অভিজিৎ দে। উনি এই মনগুলো আমরা যতজন আছি মানে আশ্চর্য হবে, আমাদের মানসিকতা এক, আমাদের মন এক। আমরা প্রত্যেকে হিন্দুত্বে, আমরা হিন্দু যোদ্ধা। আমাদেরকে কিন্তু এখানে কেউ জোর করে নিয়ে আসেনি, আমরা সবাই নিজের ইচ্ছায় এসেছি প্রত্যেকে।
আমরা এখানে কিন্তু কেউ কিছু পাওয়ার জন্য আসেনি, সবাই দেওয়ার জন্য এসেছি। তাই আমরা একটু আলাদা, অন্যান্য মানুষের থেকে আলাদা। আমরা অনেকে নিজের দোকান বন্ধ করে এসেছি, অনেকে নিজের অর্থ ইনকামের জায়গা ছেড়ে এসেছি, ত্যাগ করে এসেছি। এই সংগঠনটা বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে আপনাদের দু চার কথা না বললেই নয়। 1964 সালে মুম্বাইয়ে চিন্নাস্বামী যে আমাদের আশ্রম আছে, চিন্নাস্বামী আশ্রমে মুম্বাইয়ে আমাদের এই বিশ্ব হিন্দু পরিষদের জন্ম হয়। সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মতিথি, সেই জন্মাষ্টমীর তিথিতে এই বিশ্ব হিন্দু পরিষদের জন্ম হয়। সেই জন্য আমরা প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন স্থাপনা দিবস পালন করে থাকি। স্থাপনা দিবসটাই হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের জন্মদিন, তাই না? তো ভগবান শ্রী রামের যে ঘর অযোধ্যায় রাম মন্দির, সেই রাম মন্দিরের সাজাটাকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। তো সেই বাবরি মসজিদকে ভেঙে আবার রাম মন্দির তৈরি করার সংকল্প প্রথম আমাদের নেওয়া হয়। তো সেই রাম মন্দির আপনারা দেখেছেন তৈরি হয়ে গেছে। এই রাম মন্দির একদিনে হয়নি। বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন এবং বিশ্ব হিন্দু পরিষদের এবং বজরং দলের নির্লস প্রয়াস এবং তাদের আত্মবলিদান এবং তাদের অনেক যুদ্ধের ফসল হচ্ছে ভব্য রাম মন্দির, যেটা আপনারা অযোধ্যায় দেখতে পাচ্ছেন। সাঁইথিয়া নগরের কমিটি তৈরি হবে। এই কমিটি নামবে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক, প্রত্যেকটা ওয়ার্ডে আমার কমিটি তৈরি হবে। যে যে ওয়ার্ডে থাকেন সে ওয়ার্ড দেখাশোনা করবে। অরিজিৎ দত্ত দাদাভাইকে সাঁইথিয়া নগরের সভাপতি হিসাবে। কারো কোনো রকম আপত্তি আছে? নেই তো? একজন বিপদে পড়বে, আরেকজন ঝাঁপিয়ে পড়বে। একটা ব্ল্যাক গ্রুপ তৈরি করবে, ব্ল্যাক গ্রুপ। কোন হিন্দু, গরিব হিন্দুর যদি রক্ত দরকার পড়ে আমরা ঝাঁপিয়ে পড়বো তার কাছে, তাকে আমরা সব কিছুতে সাহায্য করবো, ঠিক আছে? এরপর আসছে বজরং দল। কি আসছে? বজরং দল। দেশ কা দল, হিন্দু হিন্দু, জাত পাত কি করো বিদায়, जात पात की करो विदाई, बांटेंगे तो तो देश का बल बजरंग दल। बजरंग दलेर प्रचुर काज आछे। যেখানে যেখানে দেখবে অন্যায় হচ্ছে, ভ্রষ্টাচার হচ্ছে, জিহাদ হচ্ছে, লাভজিহাদ হচ্ছে, বজরং দল যদি চলে যায়, তোমরা জানো না, ইউপি, বিহার, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ আমি প্রবাস করেছি, সেখানে গেছি। রিসেন্টলি আমি ননিতা, উত্তরাখণ্ড প্রবাস করে এলাম। ভুলে গেছিলাম বাস, অন্য বাসে চেপে গেছিলাম, পাহাড়ি রাস্তা ভুলে গেছিলাম। বজরং দলের কাছে খবর গেল, 4-5টা বজরঙ্গী এসে বাসের সামনে দাঁড়িয়ে গেল। বাস দাঁড় করিয়ে আমাকে নামিয়ে বাইকে করে আমার বসে দিল। তো বজরঙ্গী তৈরি করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে। বজরঙ্গীরা দিন রাত সকাল বিকাল দেখবে না। যখন দেখবে হিন্দু বিপদে তখন ছুটে যাবে, লাঠি নিয়ে ছুটে যাবে, ঠিক আছে? আর কোন বজরঙ্গী যদি কোন সরকারের দ্বারা কাউকে যেন নিপীড়িত হয়, তাহলে আমাদের বিধি প্রকোষ্ঠ আছে, আমাদের উকিল বাবু আছে। কোনো টাকা পয়সা লাগবে না, একটি টাকা দেবে না। প্রয়োজন হলে উনি দেবেন, উনি পকেট থেকে পয়সা দেবেন, জামিন করাবেন। ওনাদের সামনে আমি ওনাকে তুলে ধরলাম, ঠিক আছে? কোনো ভয় নাই, সব ভয় বিদায়, সমস্ত ভয় বৌরাত্রি চলে। ভয় নাই, নির্ভয়ে কাজ করো, কোনো চাপ নাই। আপদে বিপদে ঘুরে যায়। শান্তনু ভাইকে এই সাঁইথিয়া নগরের নগর সম্পাদক, বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক হিসাবে ওর নাম আমি প্রস্তাব করছি। আপনারা ওঙ্কার দিয়ে এটাকে স্বাগত জানাবেন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমি ডেকে নিচ্ছি, যাদব আমাদের এখানে আসুক। বজরঙ্গী, এই বজরঙ্গী প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বজরং দল তৈরি করবে।
বজরং দল তৈরি করবে এবং বিশ্ব হিন্দু পরিষদের টলিও তৈরি করবে প্রত্যেকটা বাড়ি এবং আজকে এই সাঁইথিয়া এই পুণ্যভূমিতে মা নন্দকেশ্বরীর কোলে বসে আমরা আমাদের হিন্দু সমাজ থেকে হিন্দু সমাজের ডাকে রাম ভক্তদের ডাকে আমি এসেছিলাম। এখানে এসে আমাদের এই সাঁইথিয়া যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের একটি নগর কমিটি নির্মাণ করা হয়। কি পরামর্শ দিলেন? দেখুন, আজকে কোনো রাজনৈতিক দল বা কোনো গভর্নমেন্ট হিন্দুদের রক্ষা করতে পারবে না, হিন্দুরা যদি সজাগ না হয়, হিন্দুরা যদি একতা না হয়। তাই একতার মূল মন্ত্র যে একতার মন্ত্র, হ্যাঁ, সকল হিন্দু এক হওয়ার যে মূল মন্ত্র, সেই মন্ত্রে আমরা এখানে সকলে মিলে আমরা শপথ নিলাম যে আমাদের হিন্দু সমাজ আমরা একভাবে চলবো, এক পথে চলবো, একসাথে চলবো, এই মন্ত্র। হিন্দু সমাজ চিরকাল অবহেলিত। আজকে আপনারা দেখেছেন বিগত 34 বছর ধরে হিন্দুদেরকে নিয়ে ছেলেখেলামো করা হয়েছে, হিন্দুদের বুকের উপরে পা দিয়ে রাজনীতি করা হয়েছে। একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে পুরো হিন্দু সমাজকে বলতে চাই যে যতদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে ততদিন আপনারা রাজনীতি করুন, সব কিছু আমাদের যে সংবিধানের কথা বলুন, ভাইচারা ফলান, ততদিন এক বিনতে দুটি কুসুম বলুন। যেদিন আপনার এই দেশে হিন্দু সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে সেদিন কিন্তু আপনার ওই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে এবং সেখানে শরিয়া আইন লাগু হবে, সেখানে ইসলামিক শাসন চালু হবে। তখন কিন্তু আপনার ওই হিন্দুত্ব কোনো কাজে লাগবে না, আপনার ভাইচারা কেউ মানবে না। তখন আপনার এক বিনতে দুটি কুসুমের যে বেলুন, সেই বেলুন কিন্তু বাঁচবে। ঠিক আছে? তো সেই জন্যই বলছি আমাদেরকে আমাদের এই দেশ হিন্দুদের দেশ, আমাদের দেশের সব কিছু আমাদেরকে বুঝে নিতে হবে। একমাত্র হিন্দু একতা ছাড়া এটা সম্ভব নয়। আপনারা দেখেছেন বিগত 1 মাস আগে হিন্দু জাগরণের ফলে একটা হিন্দুত্বের যে হাওয়া, হিন্দুরা যদি এক হয় তাহলে কি হতে পারে। একটা গভর্নমেন্ট, বিগত 15 বছরের একটা গভর্নমেন্ট এবং তার আগে একটা 34 বছরের গভর্নমেন্ট, তাকে যেভাবে ধুলোয় মিশিয়ে দিল হিন্দুরা, হ্যাঁ, এটা একটা বিরাট বড় দৃষ্টান্ত। কারণ একটা সময় ছিল এই পশ্চিমবঙ্গ থেকে বিপ্লবীর সূচনা হয়েছিল। আমরা বাঙালিরা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছি। আজকে আমাদের সেই বাঙালিরা আজকে অন্য রাজ্যে গিয়ে আমি বাঙালি বলতে আমাদের লজ্জা লাগতো, তাই না? তো একটা মাস হলো বিগত আমাদের যে সরকার এসছে, সেই সরকারের কিছু পদক্ষেপ হিন্দু স্বার্থে আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে আমরা আশা রাখবো এই গভর্নমেন্টের কাছে হিন্দু স্বার্থে বিভিন্ন রকম আইন কানুন প্রণয়ন করবে এবং হিন্দু সুরক্ষা রক্ষা করবে, এই আশা রাখি। আর বিশেষ কি বলবো, জাতপাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেব रहेंगे। হ্যাঁ, হিন্দু একতা মন্ত্র নিয়ে পথ চলা, হ্যাঁ, এটাই বলে আপনার সামনে বললাম। সকল হিন্দু ভাই বোনকে বলবো একসাথে থাকো। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হিন্দুত্বের স্বার্থে সকলে একসাথে হাতে হাত রেখে পথ চলো। তাহলে আগামী দিন আমাদের নতুন যে প্রজন্ম উঠবে তাদের চলার রাস্তা পুরোপুরি কণ্টক মুক্ত হবে।